আজ আমার একমাত্র সন্তান লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। সারা প্রাসাদের জন্য আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর বড় সোনার চম্পকনগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। কিন্তু কেন জানি না ঠাকুর, এই লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিনে ফেলিয়া আসার কথাগুলো, ফেলিয়া আসা দিনগুলোর কথা বারবার মনে পড়ে 6 সন্তানের কথা। একইভাবে আত্মীয় স্বজন এসেছিল মোর 6 পুত্রের বিবাহের সময়। আজ তারা এসেছে, ভাগ্যের কি পরিহাস। আত্মীয় স্বজন আমি সবাই আছি, শুধুমাত্র আমার 6টি সন্তান আমায় ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। তারাও যদি আজকের দিনে থাকতো লক্ষিন্দরী বিয়ে, তারাও না কত আনন্দ করত। ওইদিকে ঘরের কোণে 6 কাঁচা সোনা বিধবা বৌমা শরীর আঁচলে মুখ লুকিয়ে ডুকরে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, আর বিধবাদের শুভ কাজে যেতে নেই। বৌমাদের আমিও বলতে পারছি না উচ্চ স্বরে, বৌমা এসো, একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে তাদের মধ্যে তোমরাও মেতে ওঠো। কিন্তু তারা যে দেখতে দেখতে লগ্ন বহে যায়। উচারি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, গোধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না না না, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে বড় বেশ সুসজ্জিত করে আমায় ধাপিত হতে হবে। সেও জানি বোধে একে কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? লখাই রে, আজ তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববর বেশে সুসজ্জিত হয়ে বিবাহ করতে যেতে হয়। তাই চেয়ে রাখো, সুদর্শকারী কর দ্বারা এই সোলার মুকুটখানি নিজ হস্তে তোমার মস্তকে পরিধান করাবো, তবেই বর বেশে সুসজ্জিত হবে। লখাই, সত্যি পিতা, আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে মস্তকে সোনার মুকুট পরিধান করতে হয়, এ আমার অজানা নয়। তাই আজকের দিনে হয়তো মনে মনে স্থির করেছেন আপনি নিজ হস্তে আমাকে সাজিয়ে দেবেন। তাই লখাই, তবে যদি তাই হয়, আসুন না পিতা, আপনারই সর্বকে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। এই অধমের সন্তানকে আপনি সাজিয়ে দেবেন। ওগো বড়, ও পিতা, ওরে আমার লখা, আমি
বড় ভয় গো। মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ লখাই? ও সে মুকুটি না, না পড়বে। লখাই ও গো পিতা সৌদাগর, ওই মুকুটি দেখিয়া ভয় লাগে, প্রাণী মরি কাঁদে গো। মুকুট দেখে ভয় নাই, এসো। ও গো মুকুটের ওই না তাপে ও গো মস্তক আমার কাঁপে গো। তাই মুকুটি দেখিয়া ভয় লাগে, পিতা সৌদাগর গো। ওই মুকুট দেখে মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। আমাকে পড়াবেন না, আমাকে পড়াবেন না। ওগো পিতা, ওই মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। কি বলছো লখাই? দোহাই বলি পিতা, ওই মুকুটখানা যখন আপনি আমাকে পড়াবেন বলে আমার দিকে এগিয়ে আসছেন, ওই মুকুটের উপরে যেন আমি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি গো। মুকুটের উপরে ভয়ঙ্কর দৃশ্য? আমার কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? ও গো মুকুটের উপরে দেখি সর্বে ছায়া গো। ও গো বাবা মুকুট দেখিয়া নানো কাহারে। মুকুটের উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যই পিতা, যখনই পড়াবেন বলে এগিয়ে আসছেন, ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। তবু যদি আজকের দিনে আপনি জোর করে ওই মুকুটখানা আমাকে পরিয়ে দেন, না জানি এই সন্তানকে আপনাকে হারিয়ে ফেলতে হবে। না না লখাই না, আমি কেন রে পুত্র? কোনো পিতাই পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই মুকুটখানা আমি এই মুহূর্তে রেখে দিলাম। কিন্তু চেয়ে দেখো পুত্র, মালির গন্ধিত ফুলের মালা, চিউচারি নগরের বেহুলা তোমার পথ পানি চির হয়েছে চাতক পক্ষীর নেই। ওরে এই মালা সাত পাকে বদ্ধ করে এই মালা দান করতে হবে পুত্র তোমাকে। বেশ পিতা, আমি শুনেছিলাম নাকি পিতৃ আজ্ঞা পালন করার জন্য রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, কিন্তু আজকের দিন দেখো আপনার আমি এমনই হতভাগ্য সন্তান, পিতার আশাটুকু আমি পূর্ণ করতে পারছি না। তাই ওই মালাখানা আপনি আমাকে পরিয়ে দেন, আর আমি দূরে সরে যাব না। ওই যে মালা ওরে আমার লোকা
মালির দ্বারা গঠিত করা এই মালা আমাকে পড়াবেন বলে আপনি এগিয়ে আসছেন। পিতা গো, আপনি বিশ্বাস করেন, যা দৃশ্য দেখেছি ওই মুকুটের উপরে আমি একই দৃশ্য, পিতা, আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার উপরে। বুঝতে পেরেছি, মুকুটমালার উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ পিতা। কিন্তু কেন দেখতে পাচ্ছ জানো? কেন? ওই রাক্ষসী বেটিকারি ও দূর হইতে সর্পের ভয় দেখতে চাইছো তোমার বিবাহ ভেঙে দিতে। আমার হাতে হাতালে জোষ্ট নেই তো, যার জন্য সর্পের ভয় দেখাচ্ছে। দেখো, এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হাতালে জোষ্টে, দেব হাতালে জোষ্টির বেরি মুকুটমালার উপরে, তারপরে দেব তোমার মস্তকে আমি মুকুটমালা পরি। এবার দেখো তো পুত্র, দেখতে পাচ্ছ মুকুটমালার উপরে কোনো সর্পের দৃশ্য? সত্যি, এতক্ষণ ধরে যে মালা মুকুটের রূপে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার এই মালা মুকুট আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো। এই তো আমার পুত্রের নেই কথা। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, ওগো আমার চম্পকনগরে মামাসি ভগ্নিগণ, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববর্ষে সুসজ্জিত করতে চাই। তাই আমার সন্তানকে সবাই উলধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবে। এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি বড় বেশি সুসজ্জিত করব। বলো। বাহ, বড় বেশে সুসজ্জিত হয়ে মনে হয় অলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পক নগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণীর সেবা পায় না পুত্র। আর লক্ষ্মীকে আনতে গেলে ধাবিত হতে হবে আমাকে সেই উজানি পথে। আজ তোমার শুভ পরিণয়, এতদিনই তোমাকে একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিত পিতিমা পর্ণিপিয়ন্তে সর্বদেবতা। কিন্তু পুত্র বলুন আজকের দিনে তোমাকে আরেক নতুন যদি শিক্ষা দিতে চাই। বলুন, আজকে আমার শুভ পরিণয়, এই শুভ দিনে নতুন করে শিক্ষা দেবেন আপনার সন্তান হয়ে, আমি তাকে উপার্জন করবো না, তা কি করে হয়? ওগো বলুন না, এমন কি আপনি শিক্ষা আমাকে আজকের দিনে দিতে চান? শাস্ত্রীও বলেছে, জননী জন্মভূমি স্বর্গাতপি গড়ীয় স্বরে কোন শুভ যাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রায় কখনো বিঘ্ন ঘনিয়ে আসে না লোকায়। তাই আমি চাই এই মুহূর্তে যাবে তুমি তোমার গর্ভধারিণী চরণীর কাছ থেকে বিদায় নিতে। আপনি ঠিকই বলেছেন, আমার বিয়ের দিনে যেন মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুতা পান করে পৃথিবীতে এত বড় হয়েছি, যে মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, না জানি সেই হতভাগী জননী আমার আজকের দিনে ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। আমি যাব পিতা, আমি মায়ের কাছে যাব, মাকে গিয়ে বলবো, মা আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যেতে চাই। আপনি কিছুক্ষণ পথমাঝে 101টি বরযাত্রী নিয়ে অপেক্ষা করেন,
এই মুহূর্তে মায়ের কাছে যাব, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে যেন লক্ষিন্দর চলে গেল তার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম 101টা একেবারে বরযাত্র আমায় নিয়ে যেতে হবে সেই উজানি নগর। সবেমাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, যাই এই মুহূর্তে আরো করি 100 বরযাত্রী সুসজ্জিত।